শুভ সকাল। আজ হলো সোমবার। ঘড়ির কাঁটায় এখন সকাল 6:30টার মতন বাজে। এখন আগের থেকে বেলা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, যে কারণে সকাল 6:30টাতেই বেশ সুন্দর রোদ উঠে গেছে আর চারিদিকে একদম আলো ঝলমল করছে। আর সব থেকে বড় কথা হলো এখন ওয়েদারটা বেশ অনেকটা ভালো হয়ে গেছে। এখন আমরা প্রায় প্রতিটা দিন সূর্যের দেখা পাই, যদিও টেম্পারেচারটা কিন্তু অনেকটাই ডাউন। মানে এই আজকে সকালবেলার দিকেও টেম্পারেচার দেখলাম 1 ডিগ্রির মতন দেখাচ্ছে। তাই এত ঠান্ডায় ব্যালকনিতে না দাঁড়িয়ে থেকে চলে এলাম রান্নাঘরে, কারণ সাত সকালবেলা আবার সকলের টিফিন বানানো, আবার বাচ্চাদেরকে রেডি করে স্কুল পাঠানো, এইসব হাজার একটা ঝামেলা থাকে। অবশ্য দেশে হোক বা বিদেশে একটা বাচ্চা জন্ম নেওয়া থেকে শুরু করে তাকে বড় করা পর্যন্ত অনেক রকম সমস্যা বা অনেক রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বাবা মাকে যেতে হয়। যারা আমাদের মতন হাউস ওয়াইফ তাদের ক্ষেত্রে তবুও কিছুটা সমস্যা কম হলেও যারা ওয়ার্কিং তাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যায় আরো বেশি। তবে ইংল্যান্ডে কিন্তু একটা বাচ্চা জন্ম নেওয়া থেকে শুরু করে বাচ্চাকে মানুষ করার ক্ষেত্রে বাবা মায়েরা বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে। আর এই সুবিধাগুলো কি সেটাই আজকের ব্লগে আলোচনা করব। তো নমস্কার, মহুয়াজ টেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সুদীপ্ত আর কুহু দুজনেরই টিফিনের জন্য ওই সসেজ বা বিভিন্ন রকমের ভেজিটেবলস এই সব কিছু দিয়ে একটুখানি র্যাপ বানিয়ে নিলাম। এই র্যাপটা ওরা দুজনেই খেতে ভীষণ পছন্দ করে। তবে টুকু আবার যেহেতু ওই চিকেন র্যাপ খুব একটা বেশি পছন্দ করে না, তো তাই জন্য ওকে আবার আলাদা করে আলুর পরোটা করে দিলাম, আর সাথে দিয়েছিলাম একটুখানি জাগেরি সস আর একটা ইয়গার্ট। আর স্ন্যাক্স ব্রেকে কুহুকে দিয়ে দিলাম একখানা লেবু আর দুখানা চকলেট মাফিন, আর টুকুকে দিলাম একটাই মাফিন। আর ও অ্যাকচুয়ালি টিফিনে কলা নিয়ে যেতে বেশি পছন্দ করে, তবে ওর যেহেতু একটু সর্দি হয়েছে তো তাই জন্য আজকে আর কলাটা দিলাম না, তার পরিবর্তে দিয়ে দিলাম আপেল। এখন করে আবার কুহুকে জাস্ট বাসে তুলে দিয়ে আসলেই হয়। ওর বন্ধুদের সাথে একা একাই বাসে করে স্কুলে চলে যায়। তো সুদীপ তো ওকে বাসে তুলে দিয়ে চলে এসেছে, আর এখন দেখতে দেখতে 8:30টার মতন বাজতে চললো। তাই আমিও এবারে টুকুকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলেতে দিয়ে আসার জন্য। দেখো আবার হামান দিকটাই না ভেঙে যায় না, খুব হার্ড আছে। ভালো একদম সুন্দর নারকেল। সুদীপ তো অফিসে বেরোবার আগে এই নারকলটাকে বলেছিলাম একটুখানি ভেঙে দিতে। আমাদের দেশে তো শুনলাম এখন থেকেই নাকি প্রচন্ড গরম পড়ে গেছে। আমার পিস্তত দাদা কাজের সূত্রে বর্ধমানে থাকে, তো ওই কদিন আগে বলছিল যে এখনই নাকি টেম্পারেচার 35 ডিগ্রি 37 ডিগ্রি এই রকম হয়ে যাচ্ছে। ভাবা যায় এখনো গোটা বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়ে আছে। তবে ইংল্যান্ডে তো শুনলেনই যে এখনো টেম্পারেচার বেশ অনেকটাই কম। তো তাই জন্য আজকে ভাবছি রাতে একটুখানি পাটিসাপটা বানাবো, কারণ আর কিছুদিন পরে এখানেও মোটামুটি একটু হলেও গরম পড়ে যাবে। আর তাছাড়াও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পিঠে খাওয়াটা যেন মানায় না, তো সেই কারণে ওই নারকল একটুখানি বাটির মধ্যে রেখে দিলাম, ওটা দিয়ে ছাই বানাবো। আর ওর মধ্যে থেকেই এই সামান্য একটুখানি নারকল নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, কারণ এই নারকল ভাজাটা আমার আবার ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আর এর সাথে দুপুরবেলার বাদবাকি রান্নারও তোড়জোড় শুরু করে দিলাম। তো চলুন রান্না বান্না করতে করতেই আপনাদের সাথে বরঞ্চ গল্প করি। মানে ইংল্যান্ডে প্রেগনেন্সি থেকে শুরু করে বাচ্চা কাচ্চা মানুষ করার ক্ষেত্রে বাবা মায়েরা কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেটা নিয়েই আলোচনা করছি। তো প্রথমেই বলে রাখি, এক একটা রকম চাকরি বাকরির ক্ষেত্রে এক একটা রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। তবুও ইংল্যান্ডে মোটামুটি যেসব মহিলারা চাকরি বাকরির সাথে যুক্ত আছেন তারা প্রেগনেন্সির সময়টাতে মোটামুটি 52 উইকসের জন্য মেটার্নিটি লিভ পেতে পারেন। আর এর মধ্যে 39 উইকস পর্যন্ত পুরোপুরি পেড লিভ থাকে, আর বাকি সপ্তাহগুলো লিভ উইদাউট পে হয়। এরপরে বাচ্চা কাচ্চা যখন একটু বড় হয়, মানে মোটামুটি একটা বাচ্চার 6 মাস বয়স থেকে শুরু করে 3 বছর বয়স পর্যন্ত যাতে বাচ্চারা ডে কেয়ারে থাকে সেই রকমও সুযোগ সুবিধা আছে। অবশ্য ইংল্যান্ডে ডে কেয়ারের খরচ হচ্ছে অতিরিক্ত বেশি। প্রায় ধরে নিতে পারেন এক একটা বাচ্চাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত ডে কেয়ারে রাখার জন্য 1,500 পাউন্ড প্রতি মাসে খরচ হয়। মানে ইন্ডিয়ান কারেন্সিতে যেটার মূল্য হলো প্রায় 1.5 লাখ টাকা।
তবে অবশ্য যেসব ক্ষেত্রে বাবা মা দুজনেই চাকরি বাকরির সাথে যুক্ত তারাই শুধুমাত্র বাচ্চাদেরকে ডে কেয়ারে রেখে থাকেন। এছাড়া ইংল্যান্ডে ধরুন যাদের আর্থিক সামর্থ্য অনেকটাই কম, তো তাদের ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সাল ক্রেডিট নামে এক ধরনের সিস্টেম আছে, যার মাধ্যমে বাবা মায়েরা বাচ্চা কাচ্চার ক্ষেত্রে অনেক রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। যেমন ধরুন বাচ্চার বয়স যখন 2 বছর হয়ে যায় তখন বাচ্চারা ফ্রিতে প্রত্যেক সপ্তাহে 15 ঘন্টা স্কুল করার সুযোগ পায়। তবে এই সুযোগটা সব বাচ্চারা যে পায় তা কিন্তু নয়। টুকুকে 2 বছর বয়সে স্কুলেতে ভর্তি করাতে গিয়ে এই জিনিসটা আমি জানতে পেরেছিলাম। এখানকার নার্সারি স্কুলগুলোতে যদি 2 বছর বয়সী কোনো বাচ্চাকে ভর্তি করতে হয় তো তাহলে যদি সিট অ্যাভেলেবেল থাকে তাহলেই কিন্তু বাচ্চাদেরকে ভর্তি করা যায়। আর যাদের ধরুন বাবা মা দুজনেই চাকরি বাকরির সাথে যুক্ত তাদেরকে কিন্তু আগে সুযোগ সুবিধা দেওয়া হয়। তবে এইসব বাচ্চারাও যে সব সময় একদম ফ্রিতে পড়ার সুযোগ সুবিধা পায় তা কিন্তু নয়, বাবা মাকে এর জন্য মোটা টাকা পেমেন্ট করতে হয়। এছাড়া এদেশের বাবা মায়েরা বাচ্চা কাচ্চা মানুষ করার ক্ষেত্রে সরকার থেকে কিছু আর্থিক সুবিধাও পেয়ে থাকেন। যেমন কোনো বাবা মার যদি 16 বছরের নিচে একটি মাত্র সন্তান থাকে তো তাহলে তার জন্য প্রতি সপ্তাহে 25.60 পাউন্ডের মতন পেয়ে থাকেন। আর একটার বেশি যদি 16 বছরের নিচে কোনো বাচ্চা থাকে তাহলে তাদের জন্য 16.95 পাউন্ডের মতন প্রতি সপ্তাহে বাবা মা পেতে পারেন সরকার থেকে। 25.60 পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে হলো 2600 টাকার মতন, আর 16.95 পাউন্ড মানে হলো 1700 টাকা। এদিকে আবার দুপুরে রান্না বান্না আমার পুরোপুরি রেডি। তো আজকে করেছিলাম ডিমের অমলেট, নারকোল ভাজা, উচ্ছে আলু ভাজা, ডাল আর ভাত। আচ্ছা, রোজ জামাটাকে ভেজাতে হয়? হ্যাঁ, রোজ যখনই ফিরবি তখনই জামায় ভেজা? কেন জল নিয়ে ছাড়া এমনি এমনি খেলতে পারিস না? পলিস্টার কাপড় বলে তাই উপরটাই ভেজে থাকে, ভেতরটা ভেজে না। কিন্তু এই যে হাতাগুলো পুরোপুরি ভিজে থাকে, হাতার এই পর্যন্ত পুরোপুরি ভিজে। আর এই কারণেই সারা দিন মানে সারা বছরই সর্দি লেগেই আছে। সর্দি আর কোনো সময় ঠিক হয় না। এত জল ঘাটে না বাচ্চাগুলো এখানকার, এই যে পুরো ভিজে। যাই এটাকে এবার রোদে দিই। এখন ঘড়ির কাঁটায় ঠিক 5:30 বাজে। সুদীপ তো অফিস থেকে ফিরে পড়েছিল, বাড়িতে আসেনি, ওই রাস্তায় একটা জায়গায় মিট করে নিয়েছিলাম। আর এখন আমরা 3 জনে মিলে আবার টুকুর স্কুলে যাচ্ছি, কারণ আজকে টুকুর স্কুলে পেরেন্ট টিচার্স মিটিং আছে। এখানকার এই আর একটা সুবিধা হচ্ছে স্কুলগুলো ভীষণ সাপোর্টিভ। এখানে একদম নার্সারি থেকে শুরু করে বড় বাচ্চাদের পর্যন্ত সকলেরই কিন্তু ওই 3:15 নাগাদ স্কুল ছুটি হয়, এবং 3:15 পরেও যদি বাবা মায়েরা চায় তো তাহলে বাচ্চাদেরকে স্কুলের আফটার স্কুল ক্লাবে ভর্তি করে দিতে পারে, যেখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি থাকে। তবে এগুলো কিন্তু ফ্রিতে হয় না, তার জন্য কিছু টাকা খরচা করতে হয়। যারা ধরুন হাজবেন্ড ওয়াইফ দুজনেই ওয়ার্কিং তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ একটা সুবিধাজনক দিক। এছাড়া এখানকার পেরেন্ট টিচার্স মিটিংও কিন্তু 2 দিন ধরে হয়, মানে 2 দিনের মধ্যে বিভিন্ন টাইমে বিভিন্ন স্লট থাকে। বাবা মায়েরা তাদের সুযোগ সুবিধা অনুযায়ী যে কোনো একটা দিনে একটা স্লট বুক করে নিতে পারে। আর সেই কারণে আমরা আজকে 5:40-এর একটা স্লট বুক করে নিয়েছিলাম, কারণ সুদীপ্তও চাইছিল পেরেন্ট টিচার্স মিটিংটাতে জয়েন করতে। বাড়িতে ফিরে এসে রাতের রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। আমি প্রতি বছরই পিঠে পুলির সময় নানান ধরনের পিঠে বানাবার চেষ্টা করি, কিন্তু সব থেকে কমন বা ইজি যে জিনিসটা মানে পাটিসাপটা, সেটা কোনোদিনও আমি করিনি। তো বাড়িতে এবারে অনেকটাই চালের গুঁড়ি বেঁচে গিয়েছিল, আর তার সাথে গুড়ও আছে। তো তাই ভাবলাম আজকে বরঞ্চ একটুখানি গুড় দিয়ে পাটিসাপটা বানিয়ে নিই। তো চালের গুঁড়ো আর ময়দা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়েছিলাম। এরপরে যেহেতু আমার কাছে গুঁড়ো দুধ ছিল না, তো তাই জন্য জলের পরিবর্তে দুধ দিয়ে এই ব্যাটারটাকে মেখে নিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিলাম গুড়। গুড়ের উপরেও একটুখানি গরম জল দিয়ে এটাকে ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম। তবে এই ব্যাটারটা যাতে আরো সুন্দর হয় তো তার জন্য একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর দেখুন বেশ ভালোভাবে এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটাকে আধ ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম, আর আধ ঘন্টা বাদে এই প্যানটাকে গরম করে শসার উপরের যে অংশটা সেটাকে কেটে নিয়ে ওটার সাহায্যে ওই প্যানটাতে অয়েল ব্রাশ করে নিলাম। আর এরপরে একে একে পাটিসাপটাগুলোকে বানাতে শুরু করে দিলাম। এই জিনিসটাকে দেখে তো মনে হয় ভীষণ ইজি, তবে ব্যাটারটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পাটিসাপটাও ভালোভাবে হবে না। আর আমার আবার এটা ফার্স্ট টাইম, তো তাই অতি সন্তর্পণে এই পাটিসাপটাগুলোকে রোল করছি। যাক, ভালোভাবে রোল হয়ে গেছে, কোনো ফেটে টেটে যায়নি, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এই যে একটা একটা করে এতগুলো পাটিসাপটা বানানো হয়ে গেছে।
আর এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। তবে এতগুলো পাটিসাপটা হয়েছে, মনে হয় কালকে সকালবেলার জন্য কিছুটা থেকে যাবে। আজকে পাটিসাপটা বানাচ্ছি বলে তাই ডিনারটা একটু তাড়াতাড়ি বানিয়ে ফেলেছিলাম। এদিকে আবার বেশ সন্ধে হতে চললো। তবে সন্ধ্যের আগে গোধূলি বেলাটাকে দেখুন আজকের কি অপূর্ব সুন্দর লাগছে, চারিদিকটা পুরো লাল হয়ে গেছে। সকালে সূর্যোদয় দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছিলাম, আর এই সুন্দর গোধূলির আলো দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।